এলাকার নদীর চরে পৌঁছে গেল মমতার সাধের দুয়ারে সরকার শিবির। এ প্রথম জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালবাড়ি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহির চরে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির। সোমবার সুসজ্জিত ট্যাবলো নৌকায় করে তিস্তা নদী পাড়ি দেন সদর ব্লক ভিডিও মিহির কর্মকার সহ অন্যান্য সরকারি কর্মচারীরা। তারপর তারা ট্র্যাক্টরের ট্রলিতে চেপে পৌঁছে যান বাহির চরে। সেখানেই বসে একদিনে দুয়ারে সরকার শিবির করেন তারা। সদর ভিডিও মিহির কর্মকার বলেন, বিভিন্ন প্রকল্পের পরিষেবা নিয়ে প্রথম বাহির চরে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্প রয়েছে। এলাকার বিশিষ্ট সমাজসেবী নিরুপম রায় বলেন, সত্যি খুব ভালো লাগছে। চরের মানুষরা আজ ঘরে বসেই সরকারি পরিষেবা পাচ্ছেন। এলাকার নাগরিক প্রসেনজিৎ কুমার লালা বলেন, আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, যা বাস্তবায়িত হতে চলেছে। আগামী দিনেও এরূপ পরিষেবা যেন বহাল থাকে, তার জন্য আবেদন রাখবো। এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন, আমরা দীর্ঘদিন থেকেই এই কর্মসূচির চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, আজ তা বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেন, এক দিবসে ওই দুয়ারের সরকার কর্মসূচিতে মানুষের যথেষ্ট সাড়া পড়েছে। পরিষেবা পাচ্ছেন প্রায় 34টি প্রকল্পে। নৌকা করে কোথায় যাচ্ছেন? নৌকা করে আমরা আমাদের সদর ব্লকের অন্তর্গত বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহির চর বলে একটা জায়গা আছে, ওদের টাইমটা বলে দেব যে আমরা এই টাইমে ফোন করব, আপনি টলিটা লাগাই দিন। সরকারের যে কর্মসূচি হচ্ছে সেই 37টা কর্মসূচির মধ্যে আমাদের একটা কর্মসূচি আছে। মানে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? আমি খাদ্য সরবরাহ দপ্তর থেকে এসেছি। বলছেন কি নাম এবং পরিচয়টা? আমার নাম হচ্ছে অরূপ বাগচি, আমি খাদ্য সরবরাহ দপ্তরের কর্মচারী। বলছিলাম স্যার, কোথায় যাচ্ছেন নৌকা করে, কি বিষয়? আমরা বাহির চরে যাচ্ছি, বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের। কি কর্মসূচি রয়েছে এখানে আমাদের দুয়ারে সরকার আছে আজকে। বলছেন মূলত কি কি পরিষেবা পাওয়া হবে এখানে? এখানে তো 37টা পরিষেবা আছে টোটাল। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, তারপরে এগ্রিকালচারের কেসিসি। বলছিলাম সব ধরনের পরিষেবা দেওয়া কি সম্ভব হবে মূলত এখানে? হ্যাঁ, এখানে আমরা সব ধরনের পরিষেবা দেওয়ারই চেষ্টা করছি। এখানে আমরা জানি যে ইলেকট্রিসিটি নেই, আচ্ছা, এখানে আমাদের অনেক সমস্যা হবে। তার জন্য আমরা মোবাইলে ব্যবস্থা করেছি। যারা জেরক্স দিতে পারবে না তাদেরটা আমরা ছবি তুলে ফোল্ডার করে আমাদের নাম সহ আমরা অফিসে নিয়ে এসে প্রিন্ট আউট বার করে নেব আমরা। বলছিলাম স্যার, এই ধরনের একটা প্রত্যন্ত এলাকায় প্রথম বোধহয় হচ্ছে, তো এই ধরনের পরিকল্পনাটা কি করে আসলো সেই বিষয়ে যদি আমাদের বলেন আর কি। না, আমি এখানে তো এর আগে এসেছি, তো এখানে এসে দেখেছি। না, এই দুয়ারে সরকার কর্মসূচি এটাই তো প্রথম এবার না? হ্যাঁ, এখানে দুয়ারে সরকার প্রথম। আচ্ছা আচ্ছা, কিন্তু এর আগে আমি এমনিতে এসেছি আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে এমনি আমার এখানকার লোকজনের সাথে কথা বলতে অন্য টাইমে এসেছি। তো তখনই আমার মনে হচ্ছে যে এখানে দুয়ারে সরকার করার প্রয়োজন আছে। বলছিলাম এইটুকু পরিষেবা স্যার বহাল থাকবে না এবারই শেষ বা এবারই প্রথম, কি বলবেন? কখনো হয় দুয়ারে সরকার সেই কবে শুরু হয়েছে, মানে এই প্রত্যন্ত না এইখানটায় আমি বলছি মূলত এখানেও চলবে, এখানেও চলবে, কারণ একটা ইন্টার এরিয়া সম্ভব হবে কি? অবশ্যই। ট্যাক্সমেট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি, স্কুল, ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।